তুমি এখানে কোথায় গেছিলে তুমি? আমি তোমাকেই খোঁজার জন্য ওখানে। আপনি আসলে কি চান বলুন তো? পাগল হয়ে গেছেন আপনি? এটা আপনি কি করলেন? কেন? কি করেছি আমি? কি আপনি জানেন না আপনি কি করেছেন? আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনাকে বোঝাতে হবে আপনি কি করেছেন। তাহলে শুনুন, আপনি রাজকে মেরে ফেলার চেষ্টা করেছেন। আপনি এটা কি করে এই তো রাজ এখানে। আপনি এক কাজ করুন, ওর তো এখন জ্ঞানও নেই। আপনি ওকে মেরে ফেলুন, যতটুকু বাকি আছে সেটাও শেষ করে দিন। আপনি তো আসলে সেটাই চান, তাই না? কি হলো অর্ণবাবু, আপনি চুপ করে আছেন কেন? আপনি বলুন, আপনি তো সেটাই চান। What's wrong with you, পাখি? তুমি এটা কিভাবে কথা বলছো আমার সাথে? আমি বললাম না যে আমি শুধু তোমার সাথে দেখা করার জন্য ওখানে গেছিলাম? না অর্ণবাবু, আপনি জানেন না, যে আপনি কি করেছেন। এর কি ভয়ানক পরিণতি হতে পারে তার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আর আজ যদি রাজের কিছু হয়ে যায় তাহলে কনসিকুয়েন্সের ভয় তুমি আমাকে দেখাচ্ছ পাখি? আর কি দেখবো আমি? যা হচ্ছে তারপর আমার আর কিছু দেখা বাকি আছে? Yes, you are absolutely right. আমি ওখানে ওকে মারতেই গেছিলাম। You know what? He's a bloody coward. ও পালিয়ে গেছে ওখান থেকে। আর তাছাড়া যা হয়েছে, it was just an accident. It was not intentional. But yes, I promise you one thing. The very moment he wakes up, I'm gonna kill him. অর্ণবাবু, আমি আপনাকে কি করে বোঝাবো যে আজ যদি রাজ না বেঁচে ওঠে তাহলে মাকে আমরা আর কোনোদিনও খুঁজে পাবো না। কারণ মা কোথায় আছেন সেটা রাজ ছাড়া যে আর কেউ জানে না। আর আমি তো আপনাকে বলতেও পারছি না যে যাকে আপনি মারতে চাইছেন সে আসলে আপনার ভাই। আপনার নিজের ভাই। আমরা কি করো? আমার বড় ভয় করতেছে, যদি রাজের কিছু হয়ে যায়। না, ওর কিচ্ছু হবে না। রাজকে তো ঠিক হতেই হবে, ওর কিচ্ছু হলে চলবে না। কারণ একমাত্র রাজই জানে যে মা কোথায় আছে। কনিয়ার কি হয়েছে? কোথায় আছে সে? আমি জানি না দিদু, আমি জানি না। কি হইব পাখিমা? কি হইব? আমরা কনিমারে কি করে খুঁজব? মাকে তো খুঁজে বার করতেই হবে দিদু, আমরা খুঁজে বার করবই। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। খালি রাজ একবার সুস্থ হয়ে উঠুক, তারপর আমরা
কাকিমা আমার মনে হইতাছে আমরা ছোটুরে সত্য কথাটা কইয়া ফেলাই। তাইলে তাইলে আমার আমার একটু মনে শান্তি হয়, নাইলে আবার কি ঘটবো আমার বড় ভয় করতেছে কাকিমা। সহ্য করতে পারতাছি না। এটা করা যাবে না দিদুন, এখনই অরণ্যবাবুকে কিছু বলা যাবে না। আমাদের তো ভগবানের উপর ভরসা রাখতে হবে। বলো, তুমি চিন্তা করো না, মাথাটা সব ঠিক করে দেবে। চোখ খোলো বাবা রাজ, চোখ খোলো, এখন চোখ খুইলা তাকাও। আজ তোমার কিছু হইয়া গেলে আমি সে নিজের চোখে বড় ছোট হইয়া যাব। আমি নিজের চোখে কেমন কইরা দেখো, আমার চোখের সামনে আমারই এক নাতি আরেক নাতিরে মাইরে ফেলাইতে চাইছে। আজ তোমার কিছু হইয়া গেলে কারে আমি কি জবাব দিব? আমাকে সাইরা যাইও না বাবা, আমাকে সাইরা যাইও না। ছোট তোমার পরিচয় জানে না, হ্যালি কেমন করতেছে। পাখি ছোট খুব ভালোবাসে, ও কি করতেছে ও নিজে কিছু জানে না। কিছু কিন্তু বিশ্বাস করো, ছোট এমন না, ছোট এমন মানুষ না। ঠাকুর ঠাকুর তুমি তুমি রক্ষা করো, তুমি ওরে বাঁচাইয়া দাও, তুমি রাজরে বাঁচাইয়া দাও, ঠাকুর বাঁচাইয়া দাও। ঠাকুর, রাজকে তুমি বাঁচিয়ে দাও। একমাত্র উনি জানেন যে মা কোথায় আছেন। আর ওনার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমরা কোনোদিনও জানতে পারবো না যে মা কোথায়। আমরা আর মাকে কোনোদিনও ফিরে পাবো না। আর অরণ্যবাবুকে একজন একজন খুনির তকমা নিয়ে সারাটা জীবন থাকতে, নিজের ভাইয়ের খুনির। লগে শুধু আমার না, তোমারও নারীর টান জড়ায় আছে। তুমি জানতে চাইলা না কে? রাজ তোমার বাপের অবৈধ সন্তান। অরণ্যবাবু জেনে গেছে যে আপনি ওনার ভাই। এবার আপনি আমাকে বলবেন যে মা কোথায় আছে।